গোপনে এই মন্ত্রটা 3 বার পড়বেন। যেই মেয়েকে আপনি বশ করতে চাচ্ছেন, যেই মেয়েকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, যেই মেয়েকে আপনি পছন্দ করেন এবং কি আপনার পছন্দের যে কোনো একটা মেয়েকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ। আপনি চাচ্ছেন এই মেয়েকে বশীকরণ করতে, বা আপনি চাচ্ছেন এই মেয়েকে বাধ্য করতে, বা এই মেয়েকে বিবাহ করতে চাচ্ছেন, আপনার পছন্দের যে কোনো একটা নারীকে আপনি বশীকরণ করতে পারবেন, বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। এটার একটা গোপন বেদ আছে, গোপন বেদটা মন দিয়ে লাগে শুনুন। এটা কিন্তু 100% মানে 100% কাজ করে। ঠিক আছে? আর এই মন্ত্রটা কিন্তু একটা সালানি মন্ত্র। এটা হলো সালানি মন্ত্র, মানে কাম দেবতা চালান হয়ে যাবে। ঠিক আছে? এটা ছেলেদের ক্ষেত্রে মেয়েরা করতে পারবে, মেয়েদের ক্ষেত্রে ছেলেরা করতে পারবে, সবাই করতে পারবে। এটা হলো কাম দেবতা, মানে বুঝতে পারতেছেন। ঠিক আছে? ছেলের দিকে মেয়েকে টানবে, মানে যেমন নেগেটিভ পজিটিভ, যেমন মেয়ের কাছে, যেমন ছেলে মেয়ে দুজনকে একত্র করে ফেলবে। ঠিক আছে? এটা করার সাথে সাথে ওই মেয়ে আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মানে জাগাত কাজ করবে। ঠিক আছে? এটা মানে ওই মেয়ের শরীরে ভর করে ফেলবে, কাম দেবতা ওই মেয়ের শরীরে ভর করবে, ওই মেয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। মন্ত্রটা আপনাদেরকে বলতেছি এবং কি গোপন বেদ নিয়মকানুন বলবো, আপনারা মন দিয়ে লাগে শুনুন। মন্ত্রটা হলো, মন্ত্র দেখেন আমি যেহেতু এগুলো শিক্ষা দিই, কবিরাজি লাইনে কাজ শিক্ষা দিই, সেই জন্য যে কোনো মন্ত্র আমি উচ্চারণ করতে হয়। একটা কথা আগে বলে রাখি, এটা হলো কুফরি মন্ত্র। যারা কুফরি করতে চান না বা যারা ইমান রেখে কাজ করতে চান তারা এটা দেখবে না, তারা স্কিপ করে চলে যান। এটা শুধু কুফরি যারা করতে চান, এটা কুফরি মন্ত্র, এটা তাদের জন্য। ঠিক আছে? ওং নমো কামাখ্যা দেবী অমুকিকো বশ মানায় সাহা। ঠিক আছে? এই মন্ত্র এতটুকু, আর কিছু না, জাস্ট এই মন্ত্রটাই। ঠিক আছে? ওং নমো কামাখ্যা দেবী অমুকিক বশ মানায় সাহা। দেখেন অমুকির জায়গায় যেমন মেয়ের নাম যদি সকিনা বা সাবিনা বা ইয়াসমিন জসমিন হয়, তাহলে বলবেন যে ওং নমো কামাখ্যা দেবী সাবিনাকে বশ মানায় সাহা, এটা বলতে হবে। ঠিক আছে? সাবিনাকে বশ মানায় সাহা, সাবিনা জায়গা মানে আপনার পছন্দের যেই মেয়েটাকে আপনি ভালোবাসতে চাচ্ছেন, বা যেই মেয়েটাকে আপনি বশ করতে চাচ্ছেন, বা যেই মেয়েটাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন, আপনার পছন্দের যে কোনো একটা মেয়েকে। ঠিক আছে? বা ওই মেয়েটাকে আপনি মোহিত, আকর্ষণ, বশীকরণ যাই করতে চাচ্ছেন, ওই মেয়ের নামটা এখানে বলে দিবেন। বলে দিয়ে আপনি শুধু বলে, মানে এখানে বলবেন। ঠিক আছে? ওই মেয়ের নামটা এখানে বলবেন, বলার সাথে সাথে ওই মেয়ে বাধ্য হয়ে যাবে। কিন্তু গোপন ব্যাটটা শোনেন মন দিয়ে লাগিয়ে। এই যে এই মন্ত্রটা পড়ার সাথে সাথে ওই মেয়ের শরীরে যে কাম দেবতা হাজির হবে, বা মেয়ের শরীরে কাম দেবতা মানে বর হয়ে যাবে। এই মন্ত্রটা এখন কিন্তু মৃত। তো এই মন্ত্রের ভিতরে একটা দেবতা আছে, দেবতা হলো, ওটা হলো কাম দেবতা। ঠিক আছে? এই মন্ত্রের ভিতরে একটা দেবতা আছে, ওইটা মৃত, ওইটা কাম দেবতা। ওটাকে জাগ্রত করতে হবে। তো জাগ্রত করতে হলে কী করতে হবে সেটা মন দিয়ে লাগিয়ে শুনুন। আপনারা জাগ্রত করতে হলে কিছু মাটি নেবেন, কিছু মাটি নেওয়ার পর ওই মাটির উপরে কিছু মাটি নেবেন, মাটি হাতে রাখবেন, বা আপনার সামনে কেলা পাতার উপরে রেখে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। কেলা পাতাতে রেখে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন, শরীরটা বন্ধ করে নেবেন। উত্তর দিকে মুখ করে বসে আপনি এই মন্ত্রটা 108 বার পরে ওই মাটির উপরে ফু দিবেন। এই মন্ত্রটা 108 বার পরে ওই মাটির উপরে ফু দিবেন। মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে, মন্ত্রের ভিতরে দেবতারা জাগ্রত হয়ে যাবে। তারপর আপনি এটা দিয়ে যে কোনো মেয়ের ক্ষেত্রে করেন না কেন, এটা যে কোনো মেয়ের ক্ষেত্রে করেন, কাম দেবতা ওই মেয়ের শরীরে হাজির হয়ে যাবে। যেই মেয়ের নাম নেবেন ওই মেয়ের শরীরে কাম দেবতা হাজির হয়ে যাবে। তো গোপন ব্যাটটা কি মন দিয়ে লাগে শুনুন। ওই যে মাটি বলছিলাম, মাটিগুলা কিসের মাটি? মাটি হলো, আপনি 1 মুঠ মাটি আনবেন শ্মশান থেকে, 1 মুঠ মাটি আনবেন কবর থেকে। যে কোনো কবর হলেও হবে না, যে কোনো শ্মশান হলে হবে না। কবর হলো শনি মঙ্গলবার যেই লোক মারা গেছে এরকম একটা লোকের কবর থেকে মাটি আনবেন, এবং কি শ্মশান জাগ্রত শ্মশান থেকে মাটি আনবেন। কবরটাকে আগে জাগ্রত করে নেবেন, তারপর মাটি আনবেন। শ্মশানটাকে আগে জাগ্রত করে নেবেন, তারপর মাটি আনবেন। কবর শ্মশান কীভাবে জাগ্রত করতে হবে, আমার এই সুফিয়ান মিডিয়া চ্যানেলে আমি বিভিন্ন মন্ত্র দিয়েছি, কবর শ্মশান কীভাবে জাগ্রত করতে হবে। ওই মন্ত্রগুলো প্রয়োগ করে আপনারা কবর শ্মশান জাগ্রত করে মাটিগুলো আনবেন। আনার পর গোপন ব্যাটটা বলতেছি, আরও মন্দির লাগে শোনান। ওই মাটিগুলো আনার পর এই মন্ত্রটা 108 বার পরে ওই মাটিগুলো সিদ্ধ হয়ে যায়, মাটির ভিতরে কাম দেবতা হাজির হয়ে যাবে। তারপর আপনি ওই মেয়ে যেই জায়গায় চলাফেরা করে, যেই জায়গায় হাঁটাচলা করে, ওই রাস্তায় চিঠি দিবেন। যেমন মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে, বা মেয়ের বাড়ি, এটা মেয়ের বাড়ির দরজা যে কোনো এক জায়গায় সিটি দিবেন, মানে এমন জায়গায় সিটাবেন যেন মেয়ে ওই মাটিগুলোর উপরে যে কোনো সময় মানে হেঁটে যায়। ঠিক আছে? বা আপনি যদি পারেন ওই মেয়ের গায়ে যদি কিছু সামান্য অংশ কোনোভাবে যদি মেয়ের গায়ে সিটাইতে পারেন, বা মেয়ের ঘরের ভিতরে গোপনে সিটান, বা বাড়ির ভিতরে যেমনি হোক মেয়ের গায়ে যদি শরীরের লাগে ওই মাটি একটু সামান্য বাজতে পারে, মানে একটু সামান্য মাটি যদি ওই মেয়ের শরীরে মানে টাচ করার সাথে সাথে মেয়ের শরীরে কাম দেবতা জাগ্রত হয়ে যাবে, মেয়ের শরীরে কাম উত্তেজনা উঠে যাবে, মানে মেয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা এভাবে করলে কাজ হবে, অন্যথায় কাজ হবে না। আমি যেভাবে বলছি এভাবে করেন, এটা কিন্তু রিয়েল একটা মন্ত্র। যারা এটা করতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন, কল দেবেন না, শুধু কমেন্ট করে এজাজত করলে আমি আপনাদেরকে এজাজত দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।